প্রত্যেক মাসের শুরুতেই আমি মাসের বাজারটা একসঙ্গে করে রাখি। মাছ, মাংস, শুকনো বাজার। আর সামনেই যেহেতু রোজা, তাই রোজার সময় যেগুলো প্রয়োজন সবকিছুই একসঙ্গে কিনে এনে গুছিয়ে রেখে দিচ্ছি। রোজার সময় আর কোনো ঝামেলা করতে হবে না। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শুকনা বাজার করেছি। সঙ্গে বেশ কিছু মাছ এনেছি। তো এখানে ইলিশ মাছ আছে। এগুলো মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না, আবার ছোটও না। সঙ্গে হচ্ছে গোলসা ট্যাংরা আছে। গোলসা ট্যাংরাটা আমার খুবই পছন্দ। এখানে আছে গরুর মাংস। তো আমি সবকিছুই একসঙ্গে কিনে এনে রেখে দিই। একসঙ্গে হয়তো অনেক বেশি দেখা যায়। তবে আমি মাসের মধ্যে বারবার প্রত্যেকদিন জিনিসপত্র কিনতে যাই না। শুকনা বাজার, মাছ, মাংস সবকিছুই আমি একসঙ্গে এনে রাখি। তো এখানে আমি গরুর মাংস প্যাকেট করে নিচ্ছি। আমি এরকম বাটিতে করে রাখি, কারণ দোকানদাররা যখন দেয় সব মাংস তো একসঙ্গেই দেয়। আমি বাটিতে করে ভাগ করে তারপরে প্যাকেট করে রাখি। আমার একদিনে এতটুকুতেই হয়ে যায়। তো আমি মাংসগুলো সবগুলো প্যাকেট করে নিয়েছি। এরপর ইলিশ মাছগুলোও আমি রেখে দিচ্ছি। ইলিশ মাছগুলো আমি সবসময় একটা, একটা করে এভাবে পলিথিনে করে রাখি। আমি কেটে রাখি না। ইলিশ মাছটা না কেটে রাখলেই ওইটার স্বাদ বেশি ভালো থাকে। প্রত্যেক মাসের শুরুতেই একটা প্রেশার থাকে বাজার করা বা গোছানো। এটা বেশ একটা ঝামেলার কাজ। তো বাকি ভিডিও দেখব, তার আগে চলেন ছোট্ট একটা ভিডিও দেখে আসি। আমার স্কিনটাকে একদম হেলদি, ফ্ললেস রাখার জন্য আমি বেশ কিছুদিন ধরে গ্লোমিনাস আল্ট্রা গ্লো সোপটা ব্যবহার করছি। সোপের অর্গানিক মোরিঙ্গা স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে তোলে। কোল্ড প্রসেস তৈরি হওয়াতে স্কিনটা ময়শ্চারাইজ ও হেলদি রাখে। স্কিনকে অয়েল ফ্রি করে এবং ড্রাই স্কিন স্মুথ করে রাখে। পাতলা স্কিনকে মোটা করে স্কিনকে সফট ও স্মুথ করে তোলে। ন্যাচারালি ব্রোন, লাইট মেস্তা, পিগমেন্টেশন সহ দাগ দূর করে ফেলে। গ্লোমিনাস পেজ থেকে আমি সোপটা নিয়েছি। ক্যাপশনে ওনাদের পেজটা ট্যাগ করা থাকবে, চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। আর সোপটা কিন্তু 100% অর্গানিক হয়, কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই। মাছ, মাংসগুলো গোছাতেই দিনের অর্ধেক সময় শেষ হয়ে গিয়েছে। এরপর আমি শুকনা জিনিসগুলো গুছিয়ে রাখছি। এখানে আছে তেজপাতা, শুকনো মরিচ, ধনিয়া। প্রত্যেক মাসে যতটুকু প্রয়োজন আমি অতটুকু পরিমাণই আনি। ২-৩ মাসেরটা একসঙ্গে আনি না। ওতে আর খুব একটা হিসাব থাকে না। এখানে গোটা ধনিয়া আছে। আমাকে আগের দিন একজন আপু জিজ্ঞাসা করেছিলেন আমি গোটা ধনিয়া দিয়ে কী করি? আমি অনেক সময় ফোড়নে দেই, আবার হচ্ছে এটা বেটে আমি মাংসতেও দিই। প্রায় সময় যেহেতু আমার মাংসে বাটা মসলাটা দেওয়া হয়, বাটা মসলা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। সঙ্গে পোলাওর চাল এনেছি, ডাল এনেছি। আমার ২-৩ ধরনের ডাল আনা হয়। যেহেতু আমার বাসায় বেশ খিচুড়ি খাওয়া হয়, আবার ডালের বিভিন্ন আইটেমই রান্না করে খাওয়া হয়। মোট কথা ডাল ছাড়া আমার বাসা একদমই অচল। তারপরে এখানে মেহেরিমার জন্য পাস্তা এনেছি, সঙ্গে বুট এনেছি। রোজার সময় আমার বেশ কয়েকদিন ইফতারির সময় চটপটি বানানো হয়। আমি চেষ্টা করি আমার মেয়ে যেহেতু রোজা রাখে বিভিন্ন টাইপের ইফতারি বানানোর জন্য। এমনিতেও আমাদের চটপটিটা বেশ খাওয়া হয়। আমি মেহেরিমাকে বাইরে চটপটি খুব একটা খাওয়াই না। সঙ্গে লাচ্চা সিমাই আছে, যেটা আমি একটু পছন্দ করি খেতে। আমার মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লাচ্চা সিমাইটা একটু পছন্দ। তারপর আমি লবণ ঢেলে নিয়েছি। সবকিছু আমার গোছানো শেষ। এখন আমি সুন্দর করে শেলফে সাজিয়ে রাখছি। জানেন এই বাজার করতে, গোছাতে, সংসার করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।